এইচবিভি বা হেপাটাইটিস বি ভাইরাসের ট্রান্সমিশনটা সেলুনেই খুব বেশি হয়ে থাকে। পুরুষদের মধ্যে এটা খুব বেশি দেখা যায় যে চুল-দাড়ি কাটানোর জন্য তো সেলুনে যেতেই হবে। তো সেখানে আ বা দেখা যায় একটা ব্লেড একাধিক ব্যক্তির উপর প্রয়োগ করা হয়। কেউ একজন হচ্ছে শেভ করলো, দেন সেই ব্লেডটাই দেখা যায় পরবর্তীতে আরেকজনের উপর প্রয়োগ করা হয়। এমন ঘটনা কিন্তু অহরহ ঘটছে। তো এটার ফলে যে মানে কঠিন বা হচ্ছে ভয়াবহ রোগটা আপনার হতে পারে সেটা হচ্ছে হেপাটাইটিস বি পজিটিভ আপনার হয়ে যেতে পারে। এরকম একটা পজিটিভ রোগীকে যদি দেখা যায় শেভ করিয়ে বা হচ্ছে চুল আ মানে কাটানোর জন্য যদি একটা ব্লেড ব্যবহার করা হয়, দেন সুস্থ মানুষের শরীরে সেটা প্রয়োগ করলে সেই মানুষটার কিন্তু হেপাটাইটিস বি পজিটিভ হয়ে যেতে পারে। তো এই হেপাটাইটিস বি পজিটিভ হলে আপনার কি হবে? আপনার লিভারের কোষগুলো ধ্বংস হবে। দেন দেখা যায় লিভার সিরোসিস, দেন ক্যান্সার পর্যন্ত হতে পারে লিভারের। তো এটা থেকে মানে পরিত্রাণ পাওয়ার মানে ১ম উপায়টাই হচ্ছে সেলুনে চুলদাড়ি অবশ্যই কাটাবেন। একটা নতুন ব্লেড নিয়ে যাবেন নিজের সাথে করে। দেন তাকে হচ্ছে এটা দিবেন যে, "এটা ব্যবহার করো।" দেন এটা ব্যবহার করার পরে আপনি সেটা আবার নষ্ট করে ফেলবেন তার থেকে নিয়ে। ঠিক আছে? এছাড়া মানে প্রাইমারি ভাবে আর বাঁচার সুযোগ নেই। কারণ এভাবে অনেক বেশি পরিমাণে হচ্ছে হেপাটাইটিস বি পজিটিভ রোগী পাওয়া যায়। আমরা যেহেতু গ্রামে প্র্যাকটিস করি দেখা যায় জন্ডিস বাধিয়ে চলে আসছে। তো যখন দেখা যায় যে এই ধরনের সিম্পটম গুলো আসে, দেন আমরা এইচবিভি আইসিটি টেস্ট মানে করার জন্য পাঠাই। তো পজিটিভ দেখা যায়। তো এটা হয়ে গেলে মানে অনেক ভোগান্তি আছে। তো এইজন্য যেন না হয় আমরা কিন্তু এটা প্রিভেন্ট করতে পারি। ঠিক আছে? তো আ বা অলরেডি হচ্ছে আপনারা জানলেন যে হেপাটাইটিস বি কিভাবে ছড়াতে পারে। এছাড়াও দেখা যায় একই সূচ বা সিরিঞ্জ ব্যবহার করলেও হতে পারে। আবার অনেক ক্ষেত্রে গ্রামে এটা দেখা যায় যে কিছু সংখ্যক এরকম পল্লী চিকিৎসক মানে কোয়ালিফাইড প্যারামেডিক না তারা কি করে আপনার বা দেখা যায় ব্লাড সুগার চেক করে সকাল, সকাল। এরকম সকাল, সকাল এরকম টেবিল নিয়ে বসে। আ এরকম চিপা চাপায়। তো এদের কাছে গিয়ে দেখা যায় সাধারণ মানুষ ৳১০-৳২০ দিয়ে ব্লাড সুগার মানে মনিটর করে। তো সেখানেও আমি দেখেছি যে একটা গুরুতর অনিয়ম যে একটা নিডেল একাধিক মানুষের উপর প্রয়োগ করা হচ্ছে যেটা একবারেই ঠিক না। এটার মাধ্যমে এইচআইভিও ছড়াতে পারে। দেন আপনার এইচবিএসএজি মানে এইচবিভি হেপাটাইটিস বি ছড়াতে পারে খুব সহজেই। তো এই অনিয়মগুলা কিন্তু গ্রামে হয়। দেন শহরেও কিছু জায়গার মধ্যে এরকমটা হতে দেখা যায়। তবে অবশ্যই খেয়াল রাখবেন যখন আপনি সুগার টেস্ট করাতে চান কোথাও, সেখানে নিডেলটা যেন নতুন হয় বা নতুন নিডেল যেন ব্যবহার করা হয় বা সেটা আপনার সামনে যেন পরিবর্তন করা হয় সেই বিষয়গুলো এনশিওর করবেন। না হলে মানে ছোট্ট একটা ভুল থেকে কিন্তু অনেক বড় মানে দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনার জীবন বিপন্ন হতে পারে। ধন্যবাদ।